হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম, তার আজকে সময় ও গতিবেগ যে চ্যাপ্টারটা করছিলাম তার আজকে টাইপ 3 করব। তো টাইপ 3 হচ্ছে যখন গতিবেগ কমে বা বাড়ে। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, বলছে একটি গাড়ি 108 কিলোমিটার পার ঘন্টা গতিতে 3 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি তার গতি 27 কিলোমিটার পার ঘন্টা কমিয়ে দেওয়া হয়, তাহলে সেই গাড়ি দ্বারা একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তো এই অঙ্কটা 10 জানুয়ারি 2023-এ এসছে, শিফট 3-তে ছিল। তো আমাদের এই ধরনের অঙ্কতে প্রথমে ডিস্ট্যান্স কত বা দূরত্বটা কত ওটা বের করতে হবে। তো বলছে যে 1 ঘন্টায় সে 108 কিমি যায়, যে যখন সে প্রথমে যাচ্ছিল, গতিটা কমায়নি তখন, ঠিক আছে। তো প্রথম গতিবেগ যেটা বলছে যে 108 কিমি 1 ঘন্টায় যায়। তো যে দূরত্বটা সে কভার করেছে সেটা 3 ঘন্টায় করেছে। তার মানে ও যদি 1 ঘন্টায় 108 কিমি যায়, তাহলে 3 ঘন্টায় কত যাবে? তো 3 ঘন্টায় নিশ্চয় সে 108 গুণিত 3 মানে 3 8 24 আর 3 1 3 অর্থাৎ 324 কিলোমিটার যাবে, ঠিক আছে। ও 1 ঘন্টায় 108 কিলোমিটার গিয়েছে, তো 3 ঘন্টায় সে 324 কিলোমিটার গিয়েছে। তো ওই একই দূরত্ব কথা বলা হচ্ছে, তার মানে নিশ্চয় দূরত্বটা হচ্ছে 324 কিলোমিটার। এবারে এই একই দূরত্ব সে অতিক্রম করবে পরে কত গতিতে? বলছে 27 কিলোমিটার ঘন্টা কমিয়ে। তার মানে ছিল 108, আর 27 যদি কমিয়ে দেই তার মানে কত হবে? 1 10 থেকে 2 বাদ 8, মানে 81 কিলোমিটার গতিতে যাবে। তো 324 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টায় যদি 81 কিলোমিটার যায়, মানে 81 গতিতে যায়, তাহলে তার কত টাইম লাগবে? এটা হচ্ছে অঙ্ক। তো 324 কিলোমিটার 81 কিলোমিটার পার ঘন্টায় গেলে তার 4 ঘন্টা টাইম লাগবে। তো অপশন ডি হচ্ছে অ্যান্সার, 4 ঘন্টা। ওকে, তারপরে দেখো এই অঙ্কটা 2024 27 ফেব্রুয়ারি এসছে, শিফট 2-এ। 45 কিমি পার ঘন্টা গতিতে একটি মোটর বাইক 4 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি তার গতি 20 কিলোমিটার পার ঘন্টা কমিয়ে দেওয়া হয়, তাহলে সেই মোটর বাইক দ্বারা একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা দেখো, সে প্রথমবার যে এটা গতিটা বলছে যে 45 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় সে 45 কিমি যাবে। তো গিয়েছে কয় ঘন্টা? ও 4 ঘন্টা গিয়েছে একটা নির্দিষ্ট দূরত্ব। তো দূরত্বটা কত? যদি 1 ঘন্টায় 45 যায়, তাহলে 4 ঘন্টায় ও নিশ্চয় কত যাবে? 4 45-এ 180 কিলোমিটার। সরি, দাঁড়াও একটু। তার মানে নিশ্চয় দূরত্বটা হচ্ছে 180 কিলোমিটার। এবার সেই 180 কিলোমিটার দূরত্ব ও গতিটা কমিয়ে যাবে। কত কমিয়েছে? 20 কিলোমিটার কমিয়ে দিয়েছে। ছিল 45, কমিয়ে 20 কিলোমিটার কমিয়েছে, তাহলে থাকবে কত? 45 থেকে 20 বাদ দিলে 25। তার মানে 25 কিলোমিটার পার ঘন্টা গতিতেও যাবে। তো কত কিলোমিটার রাস্তা? 180 কিলোমিটার রাস্তা 25 কিলোমিটার গতিতে যাবে। তো তোর কত ঘন্টা টাইম লাগবে? তো তার 180/25 ঘন্টা টাইম লাগবে। কিন্তু অপশানে দেখো সবটা মিনিটে রয়েছে, তো এই ঘন্টাটাকে আমরা 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? 180 কিলোমিটার রাস্তা টোটাল আমরা যেটা বের করলাম, ওটাও গতি কমিয়ে মানে 25 কিলোমিটার পার ঘন্টায় যাবে। তো 180-কে 25 দিয়ে যদি আমরা ভাগ করি, তো যা হবে ওটা ঘন্টা, তার মানে ওই অত ঘন্টা তার টাইম লাগবে। কিন্তু ওটাকে আমরা যদি আবার 60 দিয়ে গুণ করে দিই, তাহলে মিনিট হয়ে যাবে। তো আমরা একবারেই করে দিলাম এখানে, যেহেতু আবার ভাগ করবো 180-কে 25 দিয়ে, যা হবে ওটাকে 60 দিয়ে গুণ করেছে, এখানে একবারে করে নেব, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 5 5-এ 25, আর এটা যদি আমরা 5 দিয়ে কাটি, তো 3 5-এ 15, আর 30 5 6 30 36। এই 5 দিয়ে এটাকে কাটলে হবে 12। তার মানে 36 আর 12-কে আমরা যদি গুণ করি, তাহলে কত হবে? 36 আর 12, তাহলে 36 দিয়ে 72 আর 36, তার মানে 2 6 7 13, 3 1 4, তো 432। তো এটা 36-কে 12 দিয়ে গুণ করলে হবে 432। অপশন বি এ রয়েছে 432 মিনিট। ওকে, চলো তারপরের অঙ্ক দেখো। একটি ট্রাক 20 কিলোমিটার দূরত্ব 30 মিনিটে অতিক্রম করে।
যদি তার গতি 15 কিলোমিটার ঘন্টা কমিয়ে দেওয়া হয় তাহলে সেই ট্রাক দ্বারা একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? 7 মার্চ 2024 শিফট 3-তে এসছে, তাই? তো এর আগের দুটো অঙ্ক তো আমরা কী করলাম, দূরত্বটা বের করলাম ওই গতিবেগকে সময় দিয়ে গুণ করে, ঠিক আছে তো? কিন্তু এখানে দেখো এখানে দূরত্বটা বলেই দিয়েছে, বলছে 20 কিলোমিটার দূরত্ব। তো আমরা দূরত্বটা এক জায়গায় লিখে রাখবো যে এটা হচ্ছে 20 কিলোমিটার, নির্দিষ্ট যে দূরত্বর কথা বলছে সেটা 20 কিলোমিটার। ওকে, এবারে যেটা বের করব, গতিবেগটা বের করব। প্রথম গতিবেগ কত আছে, যেহেতু এখানে গতিবেগটা দেওয়া নেই আর কি, বলা নেই। তো এর আগে গতিবেগটা বলা ছিল এর আগের অঙ্কগুলোতে। তো বলছে 20 কিলোমিটার রাস্তা যদি ও 30 মিনিটে যায়, তার মানে গতিবেগ আমরা 1 ঘন্টায় বের করব। তো 30 মিনিটে যদি 20 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় কত যাবে? 40 কিলোমিটার। তার মানে তার গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, তাই তো? এবারে বলছে মোট দূরত্বটা আমরা 20 কিলোমিটার পেয়ে গেছি ওটা আগে। এবার তার গতিবেগটা তাহলে আমরা টাইম ধরে গতিবেগটা বের করলাম, 40 কিলোমিটার পার আওয়ার বেরোলো। এবার গতিবেগটা তার কমিয়ে দেওয়া হচ্ছে, কত কমাচ্ছে? 15 কিলোমিটার পার ঘন্টা কমাচ্ছে। তাহলে 40 থেকে যদি 15 বাদ দিয়ে দিই তাহলে 25 কিলোমিটার পার আওয়ারে সে যাবে, 25 কিলোমিটার পার ঘন্টায়। আচ্ছা, এই গতিতে সে যাবে। দূরত্ব কত? 20 কিলোমিটার। আগে যেত 40 কিলোমিটার পার আওয়ারে, টাইম লাগতো তার 30 মিনিট। এখন সে যাবে 25 কিলোমিটার পার আওয়ারে, টাইম কত লাগবে? তো দূরত্ব মানে ডিস্ট্যান্স বা স্পিড সমান টাইম। তো দূরত্বকে আমরা স্পিড দিয়ে বা গতিবেগ দিয়ে ভাগ করব, তাহলে টাইমটা বেরোবে। এবারে এটা কিন্তু ঘন্টাতে আসবে, যেহেতু ঘন্টাতেই আমরা অঙ্কটা করছি। তো এটাকে মিনিট করতে হবে, তো এটাকে 60 দিয়ে গুণ করে দেব। 5 দিয়ে করলে 5 5 25, 4 5 20, 5 দিয়ে করলে এটা হবে 5 12, 4 12 48, অপশন বি। ওকে, চলো তারপর রমেশ 6 কিমি পার ঘন্টা গতিতে হেঁটে 1 ঘন্টা 30 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি সে 8 কিমি পার ঘন্টা গতিতে দৌড়ায়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? আচ্ছা দেখো, সে গতিবেগটা বলছে যে ঘন্টায় 6 কিমি, টাইম বলছে 1 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, 1 ঘন্টায় যদি সে 6 কিমি হাঁটে, তাহলে 1 ঘন্টা 30 মিনিটে 1.5 ঘন্টায় কত হাঁটবে? তার মানে 1 ঘন্টায় 6 কিমি আর আধা ঘন্টায় বা 30 মিনিটে 3 কিমি। তো টোটাল 9 কিলোমিটার তাহলে সে 1 ঘন্টা 30 মিনিটে যাবে হেঁটে, তাই তো? তো আমরা দূরত্বটা কত পেলাম? 9 কিলোমিটার। ওই নির্দিষ্ট দূরত্বটা মানেই হচ্ছে 9 কিলোমিটার, যেটাও 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছেছে। এবারে এই 9 কিলোমিটার রাস্তাটা বলছে একই দূরত্বটা সে 8 কিলোমিটার ঘন্টাতে দৌড়বে। তো ডিস্ট্যান্স বাই স্পিড অর্থাৎ 9/8, মানে দূরত্ব বাই গতিবেগ সমান কত হবে? টাইম বেরোবে। আচ্ছা, আবার একই ব্যাপার, এটা ঘন্টাতে আমরা পেয়েছি 9/8, কিন্তু এটা বলছে যে মিনিট করতে হবে, যেহেতু অপশানে মিনিট রয়েছে, তো আমরা এটাকে 60 দিয়ে গুণ করে দেব। ওকে, চলো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 2 আর এটা হবে 4 15, তাহলে 9 15 135, 135কে 2 দিয়ে করলে হবে 67.5, অপশন ডি। তারপরে দেখো, একজন ব্যক্তি 6 কিলোমিটার পার ঘন্টা গতিতে হাঁটে আর 4 ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তার মানে তার দূরত্ব কত? 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ আর 4 ঘন্টায় যায়, তার মানে 24 কিলোমিটার তার দূরত্ব। এবার বলছে সে দূরত্বর মানে সে ব্যক্তি তার গতি 8 কিলোমিটার ঘন্টা বৃদ্ধি করে, 8 কিলোমিটার ঘন্টা বৃদ্ধি করে, তাহলে একই দূরত্ব সে কততে অতিক্রম করবে? তাহলে সে প্রথমে 6 কিলোমিটার পার ঘন্টা যেত, এখন 8 কিলোমিটার পার ঘন্টায় যাবে। তার মানে 24 কিলোমিটার রাস্তা, তার 8 কিলোমিটার পার ঘন্টায় গেলে তার 3 ঘন্টা টাইম লাগবে। তো অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।